নমস্কার। শুরু করছি গৃহস্থের সাতকাহন। বৃদ্ধ দম্পতির 50 বছরের বিবাহবার্ষিকীর তৃতীয় পর্ব। অরুণবাবুর মাথা একেবারে নিচু হয়ে যায়। সন্তানেরাও তখন চুপ। তোমার বাবা তখন আমার গায়ে মাছের আঁশটে গন্ধ, শাড়িতে ঘামের গন্ধ আর হাতে হলুদের দাগ দেখতে পেত। শুধু দেখতে পেত না, তোমার বাবার প্রতি আমার ভালোবাসা, এই সংসারের প্রতি মায়া। তোমার দাদু ঠাম্মারও একমাত্র নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিলাম আমি। তাই তো ওনাদের সমস্ত সম্পত্তি তার ছেলেকে না দিয়ে আমার নামে করে দিয়ে গেছে। এই নিন উকিলবাবু সম্পত্তির দলিল, বলেই উকিলবাবুর হাতে দেন। যে স্বামীকেই কোনোদিনও পেলাম না, সেই সম্পত্তি নিয়ে আমি কি করব? প্রতিটা বিবাহবার্ষিকী তোমার বাবা হয় মন্দারমণি নয়তো সুন্দরবনের লঞ্চে কাটিয়েছে। আর এখন 50 বছরের বিবাহবার্ষিকীতে সারপ্রাইজ দেবে ভেবেছিলে? কি, নিজেই সারপ্রাইজ হয়ে গেলে তো? অফিস থেকে যখন বাড়ি ফিরতে আমি মনে মনে ঠাকুরকে ডাকতাম যেন তুমি ভালো মুডে বাড়ি এসে আমাদের সাথে একটু ভালো সময় কাটাও। ছেলেমেয়েরা অপেক্ষা করতো তোমার আসার, তোমার সাথে খেলবে বলে, একসাথে বসে মুভি দেখবে বলে। কিন্তু তুমি অফিস থেকে এসে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে নিজের ঘরে বসে পড়তে ল্যাপটপ নিয়ে। রাতে খাবার টেবিলে আসতে মুড ভালো থাকলে, আর পান থেকে চুন খসলে জোর গলায় আমাকে অপমান করতে ছাড়তে না। আজ 50 বছর বিবাহিত জীবনে আমি কোনোদিনও জোর গলায় কথা বলেছি কি? ভেবে দেখো তো। আজ থেকে আমি স্বাধীন। আমি আমার নিজের জন্য বাঁচব, নিজের মতো করে বাঁচব। আজ থেকে কেউ আমার সাথে জোর গলায় কথা বলবে না, কেউ আমার খুঁত ধরবে না, কাউকে অ্যাডজাস্ট করে চলতে হবে না আমায়। তোমরাও তোমাদের কর্মজীবনে প্রতিষ্ঠিত, সংসার জীবনেও সুখী। তাই আমার সান্নিধ্য তোমাদের আর দরকার নেই। এখন থেকে তোমরা তোমাদের বাবাকে কাছে পাবে। তোমাদের বাবাকে ভালো রেখো, বলেই সুজাতা দেবী নিজের ঘরে চলে যান। বৃদ্ধ দম্পতি 50 বছরের বিবাহবার্ষিকীর গল্প এখানেই শেষ করলাম। ধন্যবাদ।